নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো চিকেন মুইঠা। চিতল মাছের মুইঠা তো সবাই খেয়েছো, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে। যারা মাছ খাও না তাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো, চিকেনের ব্রেস্ট পিসগুলো কিমা করে নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এরপর আমি এর মধ্যে দেব একটা বড় মাপের পেঁয়াজ বেটে রেখেছি সেটা, আর দিয়ে দেব 1-1.5 চা চামচ মতো আদা রসুন বাটা। তার সাথে অ্যাড করব লঙ্কার গুঁড়ো, আর দেব আমি স্বাদ মতো নুন আর চিনি, আর সামান্য পরিমাণে গরম মশলাও এখানে আমি অ্যাড করেছি। দিয়ে আমি চিকেন পেস্টটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখানে আমি 2 চা চামচ মতো ব্রেড ক্রাম্বস অ্যাড করেছি। ব্রেড ক্রাম্বস দিলে কি হবে, বাইন্ডিংটা খুব ভালো হবে। যেহেতু আমি এখানে সিদ্ধ আলু দিইনি, তো 2 চা চামচ মতো ব্রেড ক্রাম্বস দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। তো দেখো, এখানে আমি এটা ভালো করে পেস্টটাকে মেখে নিয়ে রেখে দেব। এরপর আমি হাতে সামান্য পরিমাণে জল লাগিয়ে আর মুইঠার আকারে গড়ে কড়াইতে সাদা তেল গরম করে একে একে আমি মুইঠাগুলো ছাড়তে থাকবো। এরম করে করে প্রতিটাই দেব। এটা আমি লো থেকে মিডিয়াম আঁচে ভেজে নেব, খুব বেশি জোরে আঁচ দেব না, তাহলে পুড়ে যাবে। তো দেখো, এখানে লো থেকে মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে মুইঠাগুলোকে ভেজে নেব। তো এখানে মুইঠাগুলো আমার সব একে একে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এবার তুলে রেখে ওই তেলেই আমি ফোড়নে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার পর এবার দেব পেঁয়াজের পেস্ট, এরপরে দেব আদা রসুন বাটা, দিয়ে বেশ খানিকক্ষণ মশলাটাকে তেলের সাথে কষাবো। কিছুক্ষণ কষানোর পরেই এরপর একে একে আমি মশলাগুলো যেগুলো রেডি করে রেখেছি সেগুলো অ্যাড করে দেব। তো কিছুক্ষণ ভাজা ভাজা করার পর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজ আদা রসুনের সাথে কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পর এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি দিয়ে মশলাটা ভালো করে কষাবো। আর তার সাথে অ্যাড করব একটা বড় মাপের টমেটো। এরপর সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ততক্ষণ ধরে কষাবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসে। তো দেখো, এখানে আমার মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এরপর আমি ফুটন্ত গরম জল কষানো মশলার মধ্যে দিয়ে দেব। সবসময় চেষ্টা করবেন মশলা কষানোর মধ্যে গরম জল অ্যাড করলে এতে গ্রেভিটা আরও বেশি ভালো স্বাদ হয়। তো এবার এটাকে আমি ফুটতে দেবো। কিছুক্ষণ ফুটে উঠলেই আমি যে চিকেনের মুইঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব। চিকেন মুইঠাটা বেশ খানিকক্ষণ গ্রেভির সাথে ফুটে উঠলে এরপর উপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিকেনের মুইঠা। তো গরম মশলা ছড়িয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ স্টিমে রাখবার জন্য। তো দেখো, এখানে তৈরি হয়ে গেছে চিকেন মুইঠা। এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। কেউ বুঝতেই পারবে না, না বললে যে এটা চিতল মাছ না, চিকেন দিয়ে তৈরি। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।